পরে রমজান মাস উপলক্ষে ইফতার বাবদ প্রত্যেক ফ্যামিলিকে আমার পক্ষ থেকে 20,000 টাকা দেওয়া হবে। রমজান উপলক্ষে প্রতিটি পরিবারকে দেয়া হবে 20,000 টাকা, যা নিজেই ঘোষণা করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। টাকা পাওয়ার মাধ্যমও খুব সহজ। এই ভিডিও শেয়ার করে বিকাশ নম্বর দিলেই মিলবে টাকা। বিএনপি জিন্দাবাদ লিখতে হবে এবং ইনবক্সে বিকাশ নাম্বার দিতে হবে। নির্বাচনী জনসভায় ব্যস্ত রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের এমন সব চটকদার ভিডিও ছড়িয়ে পড়ছে ফেসবুক সহ সামাজিক মাধ্যমে। কখনো ভুয়া বক্তব্য, আবার কখনো কণ্ঠ নকল করে জুড়ে দেয়া হচ্ছে অডিও, যা থেকে বাদ যাচ্ছেন না পরিবারের সদস্যরাও। আমার বার্থডে উপলক্ষে সকল বিএনপি প্রেমিকদের 1000 টাকা উপহার দেয়া হবে। নির্বাচন সামনে রেখে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে খুব সহজেই ছড়িয়ে দেয়া হচ্ছে এমন ভিডিও, যাতে বিভ্রান্তি বাড়ছে সাধারণ ভোটারদের মাঝে। দেড় যুগ ধরে ভালোবাসার নিড়ে এসিআই পিওর সল্ট। তারেক রহমান আছে, তারেক রহমানের যে ভোটের মাধ্যমে টাকা দিবে, বা অন্যান্য দল যেগুলো আছে যেমন জামাত ইসলাম বা এক্সট্রা যে দলগুলো আছে যারা ভোটের বিনিময়ে টাকা দিবে বা এরকম কিছু, এটা এর মাধ্যমে তৈরি করছে। এগুলা থেকে আমাদের সর্বোচ্চ দরকার বিরত থাকা বা এগুলার বিরুদ্ধে একটা অ্যাকশন নেওয়া দরকার। বর্তমান সময়টা এরকম হয়েছে যে কোনটা আসল কোনটা নকল এটা বোঝাটা খুবই কঠিন। আমরা সাম্প্রতিককালীন সময়ে অনেক ঘটনায় আসলে আমরা এরকম দেখছি যে বিভিন্ন নেতাদের নামে বাবা যারা হচ্ছে আসলে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যারা সবসময় কাজ করে, তাদের বিভিন্ন ঘটনা অনেক বিকৃতভাবে আমাদের সামনে আসে। বিশেষজ্ঞরা বলছেন, নির্বাচন প্রভাবিত করতেই একটি গোষ্ঠী এমন প্রোপাগান্ডার আশ্রয় নিচ্ছে। এই জনসমাবেশে যে সকল প্রধান নেতাকর্মীরা যেভাবে ইউটিউব বা ফেসবুকে লাইভে আসছেন, তাদের কণ্ঠকে স্যাম্পলিং করে হুবহু অন্য একটি শব্দ সংযোজিত করে অডিও বার্তা করতে সর্বোচ্চ 30 সেকেন্ড লাগে। বেশিরভাগই বাংলাদেশের এখন রাজনীতিকে কেন্দ্র করে দেশের বাইরে এগুলো হচ্ছে বিভিন্ন আইডি বা প্রবাসী বাঙালিরা বা অন্য যে কেউ করতে পারে। নির্বাচন ঘিরে এসব ভুয়া কন্টেন্ট ঠেকাতে মেটার সঙ্গে বৈঠকের কথাও জানান তিনি। নির্বাচনকে কেন্দ্র করে এরকমটি ঘটবে, এরকম আশঙ্কা কিন্তু ইতিমধ্যে আমাদের বিটিআরসি এবং ইলেকশন কমিশনের যে কমিটিগুলো আছে সেখানেও কিন্তু এটা নিয়ে আলোচনা হয়েছে, এবং প্রধান উপদেষ্টা কার্যালয় থেকেও ফেসবুক কর্তৃপক্ষ বিশেষ করে মেটার সাথে কিন্তু একাধিকবার এই ফেক নিউজকে কেন্দ্র করে যে সকল ঘটনাগুলো ঘটে যায় সে বিষয়ে আলোচনা হয়েছে। সুষ্ঠু নির্বাচন আয়োজনে ভোটের মাঠের পাশাপাশি সামাজিক মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কমিশনের তদারকি জোরদারের পরামর্শ দেন বিশেষজ্ঞরা। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা।